তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো দিনটা ছিল 3 সেপ্টেম্বর মঙ্গলবার, আর এখন রাত্রিবেলায় আমি আর ইপসিতা বসে পড়েছি কাগজ কাটাকুটি করতে। আসলে 5 সেপ্টেম্বরেই ওদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেট হবে, তো সেই জন্য ওরা ওদের ক্লাসমেটরা মিলে আর কি বেশ নিজেদের ঘরটাকে সাজাবে বলে এখানে অনেক কিছু বানানোর চেষ্টা করছিল। বাড়িতে নিয়ে এসেছে কিছু জিনিস, স্কুলে বসে কিছু বানিয়েছে, তো ওই জন্য কাটাকুটি করছিল দেখে আমিও বললাম যে চল আমি তোকে একটু হেল্প করে দিই। তো এই যে হেল্প করে দিয়েছে, আর এখানে এই চেনগুলো বানিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে 5 সেপ্টেম্বরের দিন। এখন আমি ইপসিতার টিচারের জন্য একটা পেন প্যাক করছিলাম। ও পেনটা নিয়ে এসেছে ওর টিউশনি টিচারকে দেবে বলে, তবে দোকান থেকে না প্যাক করিয়ে নিয়ে আসিনি, তাই জন্য বাড়িতেই কাগজটা ছিল। তো আমি বললাম যে চল আমি তাহলে প্যাক করে দিই সুন্দর করে। তো এখানে আমি এই পেনটাকে সুন্দর করে প্যাক করে দিচ্ছিলাম। আমার তো পেনটা প্যাক করে নেওয়া মোটামুটি হয়ে গেছে, আর ইপসিতা স্কুল থেকে ফেরার সময় দুটো চকলেটও নিয়ে এসেছে। আর এই দিকে দেখো এই যে সাদা পেনটা রয়েছে, এটা হচ্ছে ইপসিতা স্কুল থেকে প্রাইজ পেয়েছে। আসলে ও স্কুলে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিল, তো সেখানেই সেকেন্ড হয়েছে, তাই জন্য স্কুল থেকে ওকে পেনটা দিয়েছে। আর এই দিন আর কিছুই ভিডিও করিনি। এটা হচ্ছে নেক্সট দিন মানে 6 সেপ্টেম্বর, আর সকাল সকালই দেখো চলে এসেছে আমার ব্লাড নিতে। মানে এই পরপর কিছুদিন ধরেই শুধু ব্লাড টেস্ট হয়েই যাচ্ছে আমার, কারণ আমার হিমোগ্লোবিনটা না অনেকটা কমে গেছে, তো ওই জন্যই কয়েকদিন বাদে বাদেই ব্লাড টেস্ট করাতে হচ্ছে। তো এত জার্নি করা তো সম্ভব হচ্ছে না, তাই জন্য আজকে এই দাদাটাকে বর্মশাই বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল ব্লাড নেওয়ার জন্য। আর ঘুম থেকে উঠে কোনো প্রকারে ফ্রেশ হয়েছি, তার মধ্যেই দাদাটাও চলে এসেছিল ব্লাড নিতে, তো খুব তাড়াহুড়ো করে ব্লাডটা দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকাল একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো দেখতেই পেলে সকাল সকাল বাড়িতে ব্লাড নিতে এসেছিল, ব্লাড দিয়ে দিলাম। আর মানে কত যে ব্লাড দেবো কি বলবো আর। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, উঠে বর্মশাইকে ফোন করেছিলাম, তো বললো যে এখনই আসবে ব্লাড দিতে, মানে সরি ব্লাড নিতে। তো আমি তাড়াহুড়ো করে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, ঘরটর ঝাটফাট দিয়ে নিয়েছি, তারপরেই চলে এসেছে। তো সকাল থেকে আমি আর ভিডিও স্টার্ট করতে পারিনি, এখন ভিডিওটা স্টার্ট করলাম। মানে সব থেকে ভয় যেটা আমার এতক্ষণ কাজ করছিল ব্লাড দিতে হবে, তো সেটা কেটে গেছে। যাই হোক, আমার ব্লাড দেওয়া হয়ে গেছে, আর এখন পেয়েছে প্রচণ্ড খিদে। তো এখন বেজে গেছে 9:11, আর আমি এখন খেয়ে নেব। তো ব্লাডটা দেওয়ার জন্যই না খেয়েছিলাম, না হলে আরেকটু আগে খেয়ে নিতাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করবো কি না করবো জানি না, তবে হ্যাঁ যেটুকু যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন যাই, আমি আগে সকালের ওষুধটা খেয়ে তারপরে ব্রেকফাস্টটা করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পেটের মধ্যে সমস্ত ছুচুরি দুধগুলো দৌড়াদৌড়ি করছে, তার সাথে আমার পুচকুটাও বড্ড বেশি লাফালাফি করছে। তো চলো খেয়ে। সকালবেলায় ভাত টাত তো আমার খাওয়া হয়ে গেছে, তবে সেগুলো কিছুই ভিডিও করিনি, কিন্তু এখন খাচ্ছিলাম একটু রসমালাই। আসলে এই প্রেগনেন্সির প্রথম দিকে না আমার একদমই মিষ্টি খেতে ইচ্ছে করতো না, মানে মিষ্টি দেখলেই গা গোলাতো। তবে এখন না মাঝে মধ্যেই আমার মিষ্টি খেতে ইচ্ছে করে, তাই জন্য ফ্রিজে সবসময় কিছু না কিছু মিষ্টি জিনিস রাখাই থাকে। তো আজকে রসমালাই ছিল, তাই আমি এখন বসে বসে রসমালাই খাচ্ছিলাম। একদম দেখো চেটে পুটে বাটিটা পরিষ্কার করে ফেলেছি। আর এটা হচ্ছে তারপরের দিন মানে 7 সেপ্টেম্বর। মানে আমি এখন না আর সেরকমভাবে পুরো দিন জুড়ে ভিডিও করতে পারছিলাম না, মানে শরীরে নানান ধরনের সমস্যা হয়, কখনো মন ভালো থাকে না, মানে প্রচণ্ড মুড সুইং হয়, তো ওই জন্য ভিডিও সেরকম হয় না। তো কয়েকদিন ধরেই একটু একটু ক্লিপস নিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়েই আমি একটা ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে সকালবেলা আমি গেছিলাম দুধ আনতে, আর সেই সাথে দোকানের সামনে বসেছিলাম, তো দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। আর এখন আমার দুধটাও নেওয়া হয়ে গেছে, সেই সাথে বৌদি বলেছিল বৌদিদের কেটলিটাও নিয়ে যেতে, সেই সাথে খাতাটা। তো বৌদিদের কেটলি আর খাতা নিয়ে চলে এসেছি, আর আমাদের কেটলিটা বাড়িতে রেখে এখন বৌদিদেরটা দিয়ে গেলাম এসে। আর তারপর বাড়িতে এসে আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। সকালের ওষুধটা আগেই খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর গেছিলাম দুধ আনতে। তো এই যে রিমা রান্না করেছিল আজকে, তো ও করেছে বরবটি আলু দিয়ে ভাজা আর হচ্ছে ভেন্ডি দিয়ে তরকারি, তো ওগুলো দিয়েই খেয়েছিলাম। আর তারপর দুপুরবেলা স্নান হয়ে গেছে, আর এর আগে কিছুই ভিডিও করিনি। শ্যাম্পু করেছি আজকে, তো এখানে বসে বসে ফ্যানের সামনে চুলটাকে একটু শোকানোর চেষ্টা করছিলাম, কারণ এত গরম লাগছিল, না চুলটাকে খুলে রাখতে পারছিলাম না ভেজা চুলটাকে বাঁধতে পারছিলাম, তাই একটু ফ্যানে শুকিয়ে নিচ্ছিলাম। তোমাদের
তোমাদের সাথে সেই সকালবেলায় দেখা হয়েছিল। সকালে খাওয়া দাওয়ার পরে আর সেরকম কিছু ভিডিওই করিনি, কারণ শরীরটা না ভালো লাগছিল না। ভিডিওটা আমি কালকে থেকে স্টার্ট করেছি, কালকেও সেরকম কিছু করিনি। আর ভাবলাম যে আজকে ভিডিওটা আমি শেষ করব, তাও জানি না যে আদৌ আজকে শেষ করতে পারবো কি না, কারণ সেরকম করে কোনো কিছু ভিডিও করতেই পারছি না। আর শরীরটা আসলে ভালো নেই, কখনো শরীরটা ভালো লাগছে, কখনো খারাপ লাগছে, মানে কেমন যে লাগছে। ভিডিও করব সেরকম কোনো এনার্জিও পাচ্ছি না, মুডও থাকছে না। আর দেখো এখনও কানের গলার সব কিছু কালকে খুলে রেখেছি। গলারটা তো অনেকদিন আগেই খুলে রেখেছি, মানে এত গরম লাগছিল একদিন রাতে হঠাৎ করে যে খুলে রেখেছিলাম গরমের জন্য। আর কালকে কানেরটাও খুলে ফেলেছি, এত গরম লাগছিল, মানে এত শরীর খারাপ লাগছিল, সেই সাথে গরমটাও এখন প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আর এই থার্ড ট্রাইমেস্টারের একদম লাস্ট স্টেজে আমি চলে এসেছি, তো ওই জন্য এখন নানান ধরনের সমস্যা হচ্ছে। সব থেকে বেশি আমার শরীরটাই ঠিক কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না। এই খারাপ লাগছে তো কিছুক্ষণ পরেই আবার ভালো লাগছে, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, বেজে গেছে কটা, 5:04। তো দুপুরবেলা শ্যাম্পু করেছি, সিঁদুরটাও আমি মানে পরিনি আর কি। তো যেটা বলছিলাম, বর্মশাইয়ের ফোন চলে এসেছিল আর কি, ওই জন্য কেটে গেল ভিডিওটা। সেই দুপুরবেলা শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে ভাবলাম যে একটুখানি শুই, ততক্ষণে চুলটা শুকিয়ে যাবে, তারপরে উঠে সিঁদুরটা পরে নেবো। কিন্তু সেই 3টের সময় শুয়েছি, আর এই জাস্ট 10 মিনিট হলো আমি উঠেছি, ওই জন্য সিঁদুরটাও এখনও পরতে পারিনি। আর এখনও উঠতে পারতাম কিনা জানি না, কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো কারেন্ট চলে গেছিলো। আর এত গরম, কারেন্ট চলে গেলে একটা সেকেন্ডও মনে হয় থাকা যায় না ফ্যান ছাড়া, ওই জন্য উঠে পড়েছি। আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে হালকা, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব একটা জোরে নয়, তবে এখন একটু জোরে বৃষ্টি হলেই বোধহয় ভালো হতো। এত গরম পড়ছে না, আর ভালোই লাগছে না, এখন মনে হচ্ছে এর থেকে বৃষ্টি অনেক ভালো ছিল। তো প্রায় সন্ধেও হয়ে এসেছে, আর আজকে শনিবার, তো বর্মশাইও বাড়িতে আসছে, ও ট্রেনে আছে, ওই জন্যই ফোন করেছিল। আর মা গেছে একটু মাঠে, তো আমাকে বলে গেছে একটু টুকটাক কাজ গুছিয়ে রাখার জন্য। মানে হচ্ছে বর্মশাই যেহেতু আসছে, মা এসেই ঝটপট করে রান্না বসাবে, আর শনিবার তো নিরামিষ হবে, ওই জন্য আমাকে বলেছে একটু মুগ ডাল ভেজে সেদ্ধ করে রাখতে, আর সয়াবিন ভিজিয়ে রাখতে, তো সেগুলোই করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বাইরের ওয়েদারটা এখন এরকম, এই যে হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, উঠানগুলো হালকা হালকা ভিজেছে। এই যে মা রেখে গেছে এইটুকু ডাল হচ্ছে ভেজে, আমাকে সেদ্ধ করতে বলেছে, আর এই সয়াবিন কটা ভেজাতে বলেছে, তো এটাই করবো এখন আপাতত। সিঁদুর টিঁদুর পরে চলে এসেছে এখন রান্নাঘরে, আর এসে দেখতেই পেলে এদিকে এই যে সয়াবিনটা ভেজানোর জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখন ডালটা ভেজে ধুয়ে সেদ্ধ বসাবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মায়ের দেওয়া কাজবাজগুলো সব কমপ্লিট করে এখন এই যে একটা বিটের অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি, এটাকেই খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এরপর ভালো করে ধুয়ে এটাকে এখন গ্রেট করব। তো কেন গ্রেট করছি সেটা তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। বললাম না যে আমার হিমোগ্লোবিনটা বড্ড কমে গেছে, তো ওই জন্য ডক্টর আমাকে মানে অনেক কিছু খাওয়ার জন্য বলেছে আর কি, একটা পুরো লিস্ট বানিয়ে দিয়েছে হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য, যে করেই হোক বাড়াতেই হবে, না হলে ভীষণ মুশকিল, প্রচণ্ড কম হয়ে গেছে হিমোগ্লোবিনটা। আর এই সব জিনিসগুলো আমি কোনোদিনও খাইনি, তবে এখন ওই পুচকুসোনার কথা ভেবে ডক্টরের কথা শুনে খেতে হচ্ছে। তো এই হচ্ছে আমার নতুন একটা ড্রিঙ্কস, যেটা আমার খাদ্য তালিকায় যোগ হয়েছে। খেতে তো একদমই বিচ্ছিরি, আমি জীবনে কোনোদিনও বিট খাই না, একদমই ভালো লাগে না, শুধুমাত্র এই ভেজিটেবল চপগুলোতেই বোধহয় বিট খাই, আর বর্মশাইয়ের পাল্লাই করে 2-1 দিন বিট, গাজর, আলু, পেঁয়াজ এগুলো একসঙ্গে ভাজা খেয়েছি, তবে এখন আমাকে এগুলো খেতে হচ্ছে আর কি। যাই হোক, 2 দিন আমি চেষ্টা করেছিলাম শুধু শুধু বিটটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার, কিন্তু ওটা আরোই কষ্টকর ব্যাপার, ওই জন্য এখন এই জুসে চলে এসেছি। তো চলো এখন আমার এই ড্রিঙ্কসটা আমি শেষ করি। কি যে জঘন্য খেতে, কি আর বলবো। যাই হোক, খাওয়া হলো। রোজ সন্ধ্যেবেলা এটা আমার একটা অনেক বড় কাজ থাকে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি খাচ্ছি না, ফ্যান চালা, গরম লাগছে, ঘেমে যাচ্ছি পুরো ভিডিও করতে গিয়ে ফ্যান ছাড়া।
এতক্ষণে বরমশাইও বাড়িতে চলে এসেছে, তবে ওর আমি কোনো ভিডিও করতে পারিনি, আমি বাইরে যাওয়ার আগেই ও পৌঁছে গেছিলো বাড়িতে। আর এখন গেছে ফ্রেশ হতে। আর এই যে দেখো রাতে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে রাতে হয়েছে খিচুড়ি, যেটা আমি বেশ কয়েকদিন ধরে মায়ের কাছে আবদার করছিলাম খাবো বলে। তো আজকে রান্না করেছে, আর তার সাথে ঘ্যাট করেছে। তো আগে না আমি একদমই খিচুড়ি পছন্দ করতাম না, মানে কোনোদিন খেতামই না খিচুড়ি, এতটাই মানে অপছন্দের ছিল। বাড়িতে তো আমাদের কোনোদিন রান্না হতোই না, আর যদিও বা কোনো অনুষ্ঠান থাকতো বাড়িতে হতো, সেই ক্ষেত্রে আমার জন্য ভাত রান্না করতে হতো মাকে, এতটাই অপছন্দ ছিল। তবে আমার এই খিচুড়ি পাগল বরটার পাল্লায় পড়ে আমিও খিচুড়ি খেতে শিখে গেছি। ও বড্ড পছন্দ করে খিচুড়ি খেতে, তাই এখন আমিও খেতে খেতে আমারও ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে। মাঝে মধ্যে নিজেই বায়না করি খিচুড়ি খাওয়ার জন্য। আর খিচুড়ির সাথে আজকে মাকে বলেছিলাম সেমাই রান্না করতে, তো মা সেমাইয়ের পায়েসও করেছে আজকে আমার পছন্দ মতো, একদম মানে ঝোলঝোল করে। আমার আবার খুব একটা শুকনো হলে পছন্দ হয় না, তো যেরকমটা আমি পছন্দ করি সেইভাবেই করেছে। তো বলতে গেলে আজকে রাতের পুরো খাবারটাই আমার পছন্দের করা হয়েছে। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে এখন খিচুড়ি খাওয়ার পরে বরমশাই আসার সময় একটা দই নিয়ে এসেছিলো, সেটাকে রিমা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছে। এখন যে যে দই খাবে তাদেরকে রিমা দেবে, তবে সবাই দই খাবে না, কেউ কেউ পায়েসও খাবে। যেমন আমি এখন দই খাবো না, কালকে খাবো। তবে এখন পায়েসটার দিকে আমার মনটা পড়ে আছে, কারণ মা একদম পুরো আমার পছন্দের মতো করে রান্না করেছে, বললাম না তোমাদেরকে। তো মনে হচ্ছে কতক্ষণে পায়েসটা খাবো, বলতে পারো পায়েস খাবো বলে আমি খানিকটা খিচুড়ি কমও খেয়েছি, পেটে জায়গা রেখেছি আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো, বাই বাই।